আমি বাংলাদেশের 6 লক্ষ শিক্ষক কর্মচারীকে অনুরোধ করব, আগামীকালকে এই ঢাকা শহীদ মিনারে আপনারা সকলেই চলে আসবেন। আমরা সকলেই যদি অংশগ্রহণ করি আমাদের বিজয় সুনিশ্চিত হবে। ইতিমধ্যে আপনারা জেনেছেন, আপনারা দেখেছেন, আমাদের মধ্যে বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক সংগঠন জামায়াতে ইসলাম সংহতি প্রকাশ করেছে। তারপরে 5ই আগস্ট বিপ্লবের যে মহানায়ক এনসিপি তারা সংহতি প্রকাশ করেছে, মাহমুদুর রহমান মান্না সংহতি প্রকাশ করেছে, গণ অধিকার পরিষদ সংহতি প্রকাশ করেছে। আরেকটি রাজনৈতিক দল বাকি আছে, আমরা তাদেরকে আহ্বান করব, আপনারা আমাদের সাথে এসে সংহতি প্রকাশ করুন। সকলেই যদি আমাদের শিক্ষকদের সাথে সংহতি প্রকাশ করেন তাহলে আমাদের বিজয় সুনিশ্চিত হবে। আর যারা আমাদের বিরোধিতা করবেন আমরা শিক্ষক সমাজ তাদেরকে চিনে রাখবো। আগামী জাকসুতে জাতীয় সংসদ নির্বাচনে আমরা ব্যালটের মাধ্যমে তার জবাব দিব। সবাইকে ধন্যবাদ। মোহাম্মদ জিন্নাহ স্যার, সহপ্রধান শিক্ষক। আমি ঠাকুরগাঁও থেকে এসেছি, এখান থেকে প্রায় 450 কিলোমিটার দূর থেকে। আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের আজিজি স্যার সহ যে সকল নেতৃবৃন্দ এখানে নেতৃত্ব দিয়ে সারা বাংলাদেশের শিক্ষক সমাজকে একত্রিত করেছে। আমি তাদেরকে বলতে চাই, আমার ঠাকুরগাঁও জেলার সকল শিক্ষক ঐক্যবদ্ধ হয়েছি। আমাদের সকল শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ একাধিকবার বিক্ষোভ মিছিল করেছে। আমি শুধু বলতে চাই সরকার বাহাদুরকে, আপনাদের অন্যান্য কিছু করবার জন্য টাকার অভাব হয় না, গাড়ি করার জন্য টাকার অভাব হয় না, আপনাদের ভ্রমণ করার জন্য টাকার অভাব হয় না, প্রশিক্ষণ নামে ভুয়া টাকা বেড়াতে দেওয়ার জন্য টাকার অভাব হয় না। শুধুমাত্র অভাব হয় শিক্ষকদেরকে যখন কোনো টাকা দেওয়ার দরকার হয় তখন আপনার তহবিলে টাকা থাকে না। এই সরকারের এই সিদ্ধান্তের আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং সরকারকে অনতিবিলম্বে অন্তর্ভুক্ত শিক্ষকদের দাবি মেনে নিয়ে আমাদেরকে শিক্ষাঙ্গনে ফিরে যাওয়ার জন্য উদ্যত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যারকে। বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি জনাব মোহাম্মদ মাহবুবুল হক ফারুক। আছেন? জনাব মোহাম্মদ মাহবুবুল হক ফারুকি, সহকারী অধ্যাপক, মির্জাফর আলী মাদ্রাসা, পাঙ্গাশিয়া, কিশোরগঞ্জ। পোকা ঘুমালো, পাড়া জোড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দিব কিসে? ধান ফরলো, পান ফরলো, খাজনার উপায় কি? আর কটা দিন সবুর কর, রসুন বুনেছে। সম্মানিত সরকার বাহাদুর।